একটু দাঁড়ান আমি। আচ্ছা, ঠিক আছে। তো আমি হচ্ছে ম্যাডাম এই আপনাদের। রেকর্ডটা আমরা গ্রুপে পাবো না? জি এই ক্লাসের রেকর্ডটা গ্রুপে পাবো না? জি জি জি, রেকর্ডিংটা পাবেন। জি ঠিক আছে আপু। জি। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা আগে কিছু ভোকাবুলারি শিখবো। আজকের ভোকাবুলারি টপিকটা হচ্ছে আপনার ফ্যামিলি। ফ্যামিলি নিয়ে হচ্ছে আমরা কিছু ভোকাবুলারি শিখবো। তো জাপানিজে হচ্ছে আপনার ফ্যামিলিকে বলে খাজোকু। ঠিক আছে? তো ফ্যামিলিকে হচ্ছে খাজোকু বলে। আহ যাদের মাইক ইউজ করা হচ্ছে না, একটু কষ্ট করে অফ করে দিয়েন, কারণ হচ্ছে না হলে অনেক সাউন্ড আসতেছে। ঠিক আছে? আচ্ছা, তো ফ্যামিলি হচ্ছে আপনার জাপানিজে খাজোকু বলে। এখন আমরা হচ্ছে ফ্যামিলির, আমাদের নিজেদের ফ্যামিলি, তারপরে হচ্ছে মানুষের ফ্যামিলি বর্ণনা দেওয়ার ক্ষেত্রে দুই ভাবে হচ্ছে জাপানিজে আর কি ভোকাবুলারি শিখি, আর ওগুলা বিভিন্ন উচ্চারণ হয়। তো আমরা যখন নিজেদের ফ্যামিলি নিয়ে আর কি আহ ডিসক্রাইব করব বা বর্ণনা দিব, তখন হচ্ছে আমাদের প্যারেন্টস, ঠিক আছে, বাবা মার ক্ষেত্রে হচ্ছে আমরা বলি রিওশিন। ঠিক আছে? রিওশিন, রিওশিন। ঠিক আছে? নিজেদের বাবা মার ক্ষেত্রে আমরা বলি হচ্ছে রিওশি। তারপরে আমরা অনেক সময় নিজেদের বাবা বা বা মা, মানে আমাদের ফ্যামিলি মেম্বারকে যখন আমরা অন্য মানুষের কাছে বর্ণনা করতে যাই, তখন হচ্ছে এই যে এই চার্টটা যে দেখতেছেন, এটা হচ্ছে ব্যবহার করা হয়। ঠিক আছে? এই চার্ট অনুযায়ী হচ্ছে জিনিসগুলা মানে বর্ণনা করা হয়। তো এখানে হচ্ছে আপনার মোটামুটি 10 থেকে 12টা ভোকাবুলারি আছে। তো ভাই বোন, তারপরে হচ্ছে বাবা মা, এগুলার হচ্ছে একটা ভোকাবুলারি অ্যাড করা আছে। তো এখানে হচ্ছে আপনার চিচি হচ্ছে বাবা বোঝায়। ঠিক আছে? চিচি হচ্ছে বাবা বোঝায়। তো আমরা যখন কাউকে নিজের বাবার কথা বর্ণনা করতে যাচ্ছি, তখন হচ্ছে আমরা বলি ওয়াতাশি নো চিচি। ওয়াতাশি হচ্ছে আমার। ঠিক আছে? ওয়াতাশি হচ্ছে আমি। আর নো হচ্ছে আমরা যে আমার, তার, এটা ব্যবহার করি, তখন এই বয়সন্য রয়ের যে মানে আমরা যে মানে অনেকটা ব্যাকরণের মতো ব্যবহার করি, সেটা হচ্ছে আপনার এই নো। ঠিক আছে? তাইলে হচ্ছে ওয়াতাশি নো কাজুকু, তার মানে হচ্ছে আমার ফ্যামিলি বলতেছি। ঠিক আছে? আর ওয়াতাশি নো চিচি, তার মানে আমার বাবা, এটা বলতেছি। ঠিক আছে? বা আমি বললাম ওয়াতাশি নো রিয়োশিন, তার মানে আমার বাবা মা। মানে জিনিসটা বুঝছেন, মানে আমি কিভাবে বলতেছি? হাই। ঠিক আছে? আচ্ছা, ওকে। তো এই আপনার হচ্ছে এখানে গেল রিয়োশিন, তাই না? আর এটা একটু স্ক্রিনটা লক হয়ে গেছে। আচ্ছা, রিয়োশিন। তারপর আমরা যাই হচ্ছে মাকে আমরা বলি হচ্ছে হাহা। ঠিক আছে? হাহা। মাকে আমরা বলি হচ্ছে হাহা। বাবাকে বলি চিচি। মাকে বলি হচ্ছে হাহা। ঠিক আছে? মাকে আমরা হাহা বলি। তারপরে আমরা হচ্ছে বড় বোনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে আনে। ঠিক আছে? বড় বোনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি আনে। আর বড় ভাইয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করি আনি। ঠিক আছে? আনে আর আনি। তাইলে আপনারা বুঝছেন আনি কোন সময় ব্যবহার করা হয়, আনে কোন সময় ব্যবহার করা হয়? হাই। আনি হচ্ছে আপনার বড় ভাইয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর আনে হচ্ছে বড় বোনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে আমরা যাই ওয়াতাশি। ওয়াতাশি মানে তো আমরা জানি, ওয়াতাশি বলতে আমি বুঝাচ্ছি। ঠিক আছে? তো আমি যদি বলি যে আমার বড় বোন, তখন আমি বললাম ওয়াতাশি নো আনে। তারপরে বড় ভাইয়ের ক্ষেত্রেও সেম, ওয়াতাশি নো আনি। ঠিক আছে? এখন মানে এভাবে করে হচ্ছে আমরা জিনিসটাকে হচ্ছে মানে এই যে আমাদের নিজেদের ফ্যামিলি বর্ণনা করার সময় কিভাবে জাপানিজে বলবো, এটা আমরা শিখে গেলাম। ঠিক আছে? তারপরে আমরা যাই অতৌত। অতৌত হচ্ছে ছোট ভাই। ঠিক আছে? অতৌত হচ্ছে ছোট ভাই। আর ইমোতো হচ্ছে ছোট বোন। তাহলে অতৌত হচ্ছে ছোট ভাই আর ইমোতো হচ্ছে ছোট বোন। তাহলে আনি হচ্ছে বড় ভাই, আর অতৌত হচ্ছে ছোট ভাই। আনে হচ্ছে বড় বোন,
আর ইমোতো হচ্ছে ছোট বোন। তাহলে হচ্ছে আমরা ফ্যামিলি মেম্বারের সবগুলোই আমরা জাপানিজে বলি। তাহলে বাবাকে বলা হয় চিচি, মাকে বলা হয় হাহা, তারপরে নিজের কথা বললে হচ্ছে ওয়াতাশি, তারপরে আনেকে আমরা বলি হচ্ছে বড় বোন, আনিকে বলি হচ্ছে আমরা বড় ভাই, ওতো ওতো হচ্ছে ছোট ভাই, ইমোতো হচ্ছে ছোট বোন। ঠিক আছে। আর রিওশিন হচ্ছে আমাদের বাবা মা, প্যারেন্টস যেটা আমরা বলি। আর কিয়োদাই, কিয়োদাই হচ্ছে ভাই বোন। ঠিক আছে, সিবলিংস। কিয়োদাই হচ্ছে ভাই বোন, কিয়োদাই হচ্ছে ভাই বোন। তাহলে হচ্ছে আনে হচ্ছে বড় বোন, আনি হচ্ছে বড় ভাই, কিয়োদাই হচ্ছে ভাই বোন, ওতো ওতো হচ্ছে ছোট ভাই, ইমোতো হচ্ছে ছোট বোন। তারপরে আমরা যাই ইনু। ইনু হচ্ছে কুকুর। ঠিক আছে, ইনু হচ্ছে কুকুর, নেকো হচ্ছে বিড়াল। ইনু হচ্ছে কুকুর, নেকো হচ্ছে বিড়াল। তাহলে আহ আমরা যে কোনো একজন বলি যে কি বলে, আমরা যদি বাবা মা বলি তখন আমরা কি বলি? বাবা মা। চিচি হা, চিচি হাহা। না না, বাবা মা মানে একটা ওয়ার্ড, যেটা প্যারেন্টস। প্যারেন্টস, প্যারেন্টস। প্যারেন্টস হলে হচ্ছে রিওশিন। ঠিক আছে, প্যারেন্টস হলে হচ্ছে রিওশিন। ঠিক আছে, রিও, প্যারেন্টস রিও হলে সিন ম্যাডাম। রিওশিন। জি, রিওশিন। ঠিক আছে, রিওশিন। আর বাবা যখন বলবো মানে আলাদা আলাদা করে বলার সময় হচ্ছে চিচি আর হাহা। ঠিক আছে, যখন আমরা একসাথে বলবো বাবা মা তখন হচ্ছে আমরা বলবো রিওশিন। ঠিক আছে। আর যদি আমরা ভাই বোন বলি তাহলে ভাই বোন হলো ম্যাডাম আনা আনি, আনে, আনা আনে। আনি হচ্ছে বড় ভাই, হ্যাঁ, আর আনে হচ্ছে বড় বোন। আর ভাই বোন একসাথে সিবলিং। ঠিক আছে, আমরা বলি না তোমরা কয় ভাই বোন। ঠিক আছে, ওইখানের ভাই বোনটা হচ্ছে আপনার একসাথে বলে হচ্ছে কিয়োদাই। ঠিক আছে, কিয়োদাই, কেউ দেয়। কিয়োদাই। আর বাবা মা হচ্ছে রিওশি, রিওশি। ভাই বোন হচ্ছে কিয়োদাই, কিয়োদাই, বাবা মা কিয়োদাই। হচ্ছে রিওশি। হ্যাঁ, কিয়োদাই রিওশি। হ্যাঁ, কিয়োদাই রিওশিন। আর যখন আপনারা আলাদা আলাদা বলবেন যে আমার বড় ভাই, আমার বড় বোন, আমার ছোট ভাই, আমার ছোট বোন, তারপরে আমার বাবা, আমার মা, এখানে তো সব আমরা আলাদা আলাদা করে বলতেছি, তখন হচ্ছে আপনারা এই যে চিচি হাহা এগুলো ব্যবহার করবেন। হ্যাঁ, এখন বুঝছেন যে রিওশিন আর কিয়োদাই এই বাকিগুলোর সাথে কেন, মানে বাকিগুলোর থেকে কেন আলাদা? বুঝছেন, আমরা বাংলায় যেরকম এই যে একসাথে কিছু কিছু ওয়ার্ড ব্যবহার করি ওরকম টাইপেরই আর কি, ওদেরও একটা লোকাল ওয়ার্ড আছে। হ্যাঁ, জি। এখন ক্লিয়ার হয়েছে জিনিসটা? হাই। তাহলে জি হচ্ছে ম্যাডাম। বাবা মা, হ্যাঁ বাবা মা হলে হচ্ছে আমরা বলবো রিওশিন। আর ভাই রিওশি। বোন হ্যাঁ, রিওশিন। আর ভাই বোন হলে হচ্ছে কিয়োদাই। কিয়োদাই। হ্যাঁ। তো ইরু, ঠিক আছে, ইরু হচ্ছে এটা গ্রামারের একটা অংশ, কিন্তু ইরুটা হচ্ছে আমরা অনেক সময় ব্যবহার করি যে আমরা কোনো কিছু যদি আমরা বলি আছে, কোনো কিছু আছে, তখন তখন ওই ক্ষেত্রে হচ্ছে আমরা ইরু ব্যবহার করি। ঠিক আছে। তো আমরা বলি আনে গাইমাস। ঠিক আছে, এখানে হচ্ছে আছে দুই টাইপের ফর্ম আছে। ইরু হচ্ছে ধরেন যে মানে আমরা এটা ওয়ার্ড হিসাবে বলি, হ্যাঁ, কিন্তু আমরা নর্মালি বলি ইমাস। ঠিক আছে, ইমাস বলি। ইমাস। ইরুটা হচ্ছে, হ্যাঁ, ইরুটা হচ্ছে আপনার জাস্ট এই শব্দটা, কিন্তু যখন আমরা হচ্ছে কোনো বাক্যে প্রয়োগ করি বা বাক্যে ইউজ করি তখন হচ্ছে আমাদের এটা ইমাস হয়ে যায় উচ্চারণটা। ঠিক আছে। তো আমি যদি বলি যে আমার ভাই আছে, আনিগা ইমাস। ঠিক আছে, আমার একটা ভাই আছে, আনিগা ইমাস, এরকম। তো কোনো কিছু জীবিত মানে বা মানুষ এসবের ক্ষেত্রে হচ্ছে আমরা ইরু বা ইমাস ব্যবহার করি। ঠিক আছে। আর আমরা যদি নর্মাল মানে জিনিসপাতির কথা বলি যেগুলো জীবিত না, কোনো বস্তু, এসবের ক্ষেত্রে হচ্ছে আমরা বলি আরিমাস। ঠিক আছে। তো ইমাস, তারপরে হচ্ছে আরিমাস, এগুলার একটু কিছু ডিফারেন্স আছে, বাট ইরু বা ইমাস এটার ক্ষেত্রে সবসময় হচ্ছে আপনি ধরেই রাখবেন যে মানুষ বা কোনো জীবিত কিছুর কথাই বলতেছে। ঠিক আছে।
হাই। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে ইরু হচ্ছে আমরা এখানে আছে বুঝাইতেছি। তাহলে আমি বললাম যে নেকো গা ইমাস, ঠিক আছে। নেকো বলতে বিড়াল, আর গা বলতে এখানে আমরা মানে ধরেন যে জাপানিজে কি বলে আপনার হচ্ছে এটাকে কোনো টপিক নির্ণয় করার ক্ষেত্রে বলে, হ্যাঁ। তো আপনার জাপানিজ গ্রামারে কিছু ওয়ার্ড আছে, যেমন হচ্ছে আপনার ওয়া একটা ওয়ার্ড আছে, আর একটা হচ্ছে হা, ঠিক আছে। এগুলা দিয়ে হচ্ছে আপনার টপিক মার্ক করে। তো জাপানের মানে আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে যেমন সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, তাই না? তো জাপানে হচ্ছে ওরা ওদের সেন্টেন্সে প্রথমে হচ্ছে যেই জিনিসটা নিয়ে কথা বলবে, মানে যে টপিক নিয়ে কথা বলবে সেই টপিকটা আগে বলে, ঠিক আছে। ধরেন যে আমার টপিকটা হচ্ছে আমার হাতে একটা কফি আছে, আমি সেই কফিটা নিয়ে কথা বলতেছি, হ্যাঁ। তাহলে আমি এই কফিটা নিয়ে বর্ণনা করব। তো ওইটার ক্ষেত্রে হচ্ছে আপনার এরকম ওয়া তারপরে গা এগুলা ব্যবহার করা হয়। তো এগুলাকে হচ্ছে ওরা বলে মানে টপিক নির্ণয় করার ব্যাকরণ আর কি, টপিক নির্ণয় করার গ্রামার। জিনিসটাকে বুঝছেন নাকি? মানে জি জি, আরেকটু ক্লিয়ার করে দিলেও আমি মানে করতে পারবো, কিন্তু মেন কথা হচ্ছে আর যে একটু আপনার ক্লিয়ার মানে করুন ম্যাডাম, বুঝতে পারছি। আর একটু আচ্ছা ক্লিয়ার করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার হচ্ছে নর্মালি আমাদের এটা ইংলিশের সাথে একটু মানে বুঝতে ইজি হয়। তো আমাদের হচ্ছে যেমন কি থাকে সাবজেক্ট, তারপরে হচ্ছে আমরা ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট দিয়ে করি। এটা হচ্ছে আপনার ইংলিশ সেন্টেন্সে সবসময় এরকম থাকে। তো জাপানে হচ্ছে ওরা যেটা করে যে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতেছি সেটা নিয়ে হচ্ছে আমরা বর্ণনা করি আর কি। তো আমরা যদি বলি যে এই পেনের মধ্যে কিছু কিছু একটা আছে এরকম বললাম, হ্যাঁ। কোনো পেন মানে এই পেন ওয়া থাকিয়াসি বললাম, হ্যাঁ, যে ভালো লিখতে পারি এরকম একটা কিছু বললাম। তো এই যে এখানে ওয়া বা এই যে এখানে গাটা ব্যবহার করতেছি, এই জিনিসটা হচ্ছে আপনার মানে টপিকটা নির্ণয় করছে যে আমি এখন এই পেনটারই কথা বলতেছি, আমি অন্য কিছুর কথা বলতেছি না। এভাবে করে হচ্ছে আপনার মানে সেন্টেন্সে ওরা হচ্ছে মানে সেন্টেন্স তৈরি করে বলতে গেলে। যেমন এখানে উদাহরণে দিছে হচ্ছে ইনু গা ইমাস, তাইলে হচ্ছে ঘরে যে কুকুর আছে আমি সেটার কথা বলতেছি, ঠিক আছে। তো এই যে আমি কুকুরকে নিয়ে আর কি বলতেছি, এখানে আমার টপিকটা হচ্ছে কুকুর। তারপরে আনিগা ইমাস, তার মানে হচ্ছে ভাই আছে, আমার একটা ভাই আছে। তাইলে এখানে আমি আনিটা হচ্ছে আমার এখানে টপিক, আনিটাই হচ্ছে আমার কথা বলার বিষয়, ঠিক আছে। এখন কি ক্লিয়ার হয়েছে? জি। আচ্ছা। তো এগুলো ধরেন যে কিছু কিছু ধরেন আমি এখন মানে অতটা উদাহরণ দিচ্ছি না, কারণ হচ্ছে আমাদের ওয়ার্ড এখন মাত্র শিখা শুরু হয়েছে, এই কারণে ধরেন যে এখন একটু কনফিউশন থাকতে পারে, ঠিক আছে। থাকাটা স্বাভাবিক। কিন্তু আপনারা যখন আরো ওয়ার্ড শিখবেন তখন হচ্ছে আমি যদি কোনো গ্রামারের রুল দেই তখন দেখবেন যে আপনাদের জন্য আরো অনেক ইজি হয়ে যাবে। কারণ আপনারা হচ্ছে একটার সাথে আরেকটা মিলায় মিলায় তারপর নিজের মতো উদাহরণ বানাইতে পারবেন, ঠিক আছে। তো উচি, উচি হচ্ছে বাসা বোঝায়, ঠিক আছে, উচি হচ্ছে বাসা বোঝায়, ঠিক আছে। উচি নি, আমরা উপরে যে এক্সাম্পল পড়ছিলাম হচ্ছে ইনু গাইমাস, তাই না? তো এখানে হচ্ছে আমি বললাম উচি নি, ঠিক আছে। উচি মানে হচ্ছে বাসা, আর নি মানে হচ্ছে বাসাতে। আমরা হচ্ছে বলি না যে এখানে ওখানে, এখানে হচ্ছে আমরা এই যে নিটা যে বুঝাই, ঠিক আছে। আমি এটা আহ কোনোভাবে লিখে দিতে পারি নাকি? ম্যাডাম, আপনি যে আমাদের প্র্যাকটিস শিট দিয়েছেন জি জি, ওটার মধ্যে তো এগুলি ছিল না। বুঝি নেই। আপনি যে আমাদের একটা ওই যে দিয়েছেন না, পিডিএফ ফাইল, জি জি জি, ওটার মধ্যে তো এগুলি কিছু ছিল না। ইংলিশে তো লেখা আছে, আপনি মানে ওই যে যে ওয়ার্ড গুলো আছে না, ওটার উপরে দেখেন আপনার হচ্ছে প্রত্যেকটা লেটার আমি লিখে রাখছি ইংলিশে,
যে মানে কোনটা কোন লেটার কিরকম উচ্চারণ হবে, লেখা আছে, একটু খেয়াল করে দেখেন। হ্যাঁ, ঠিক আছে। দেখছেন? হ্যাঁ, উপরে মানে প্রত্যেকটা ওয়ার্ডের উপর তো লেখা আছে, তারপরে হচ্ছে আপনার নিচে একটা বক্সের মধ্যেও লেখা আছে। ঠিক আছে, পাইছেন? জি ম্যাডাম। পাইছেন পাইছেন? কোথায় ম্যাডাম? ওই যে নিচে এ আই লাভ, আই হাউস হ্যাঁ হ্যাঁ এগুলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই, হ্যাঁ তারপরে এগুলো হচ্ছে পাইছি। ইয়ে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ইয়ে হচ্ছে না। হুম ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার হুম মানে যে যে ওয়ার্ড গুলা লিখছি, হ্যাঁ, হুম। ওগুলার অর্থ সহ লেখা আছে। ঠিক আছে, আর ওয়ার্ডের ও উপরেও আপনার লেখা আছে যে কোনটা কি উচ্চারণ হবে। ঠিক আছে, আপনি আচ্ছা যেখানে আচ্ছা। লিখতেছেন ওখানে আপনার উচ্চারণ সহ থাকবে। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। তো হুম উচি হচ্ছে বাসা বুঝাইতেছে আর কি। তো উচি হচ্ছে আপনার এই যে এই একটা বাসার হচ্ছে দুই টাইপের উচ্চারণ আছে, মানে দুইটা ওয়ার্ড আছে। আপনার হচ্ছে প্র্যাকটিস শিটে একটা লেখা আছে, ওটা হচ্ছে ইয়ে। ঠিক আছে, ইয়ে হচ্ছে বাসা বোঝায়, আর উচি এটাও বাসা বোঝায়। ঠিক আছে, তো এখানে আমরা উচিটা বেশিরভাগ সময় ব্যবহার করি যে আমরা বলি না যে আমাদের ঘরে এরকম এরকম হয়, তো আমাদের ঘর বা আমাদের সংসার এরকম ক্ষেত্রে হচ্ছে আপনার উচিটা ব্যবহার করা হয়। ঠিক আছে, ম্যাম, ইয়ে মানেও কি বাসা? ইয়ে না, ইয়ে। হুম, ইয়ে, হ্যাঁ, ইয়ে কারণ মানে কিন্তু ইয়ে, না। ইয়ে মানে তো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো উচি বলতে আমরা নর্মালি বাসাই বুঝাই, যে ঘর বাড়ি বাসা। আর উচি বলতে আমরা হচ্ছে বলি ধরেন যে মানে আমাদের ঘর বা আমাদের ঘর নিয়ে যখন আমরা বর্ণনা দিতেছি, ঠিক আছে, যে আমাদের ঘরে এটা হয়, আমাদের ঘরে ওটা হয়, ওটার ক্ষেত্রে কারো সংসার নিয়ে যখন আলোচনা করা হয় সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা উচিটা ব্যবহার করি। ঠিক আছে, জি। আচ্ছা। তারপরে হচ্ছে আমরা যাই আহ এই যে, তো এখানে হচ্ছে আমরা আরেকজন মানে অন্য মানুষের এক্সাম্পল দিয়ে হচ্ছে আমরা কিভাবে ফ্যামিলি বর্ণনা করব এটার ক্ষেত্রে। হ্যাঁ, সেকেন্ড বা থার্ড পার্সন বা অন্য কারো ফ্যামিলি বর্ণনা করার ক্ষেত্রে আমরা কি করি। এই এই যে আমরা এই ইয়েটা শিখবো, এটা হচ্ছে অনেক সময় নিজেদের ফ্যামিলির ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা আমি বলতেছি কেমনে। তো নিজেদের ফ্যামিলি মেম্বারকে ডাকার ক্ষেত্রে, আমরা যে বলি যে কি বলে দাদু বা মানে আমরা যাদের আমাদের আত্মীয় স্বজনদেরকে ডাকার ক্ষেত্রে, হ্যাঁ, যে বাবা মাকে যে আমরা ডাকতেছি ওটার ক্ষেত্রে আমরা কোন জাপানিজটা ব্যবহার করি, এটা হচ্ছে সেটা। ঠিক আছে, ওই চারটা ছিল হচ্ছে আমরা যখন বর্ণনা দিতেছি নিজেদের ফ্যামিলিকে। আর এখানে হচ্ছে আমরা ডাকার ক্ষেত্রে, তাদেরকে ডাকার ক্ষেত্রে বা অন্য কারো ফ্যামিলি বর্ণনা করার ক্ষেত্রে হচ্ছে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এখানে হচ্ছে লেখা আছে ওজি ইসান। হ্যাঁ, ওজি ইসান, এই যে এখানে যে আপনি টান দেখতেছেন না এটার উপরে, এই আচ্ছা। জিনিসটার মানে হচ্ছে আপনার এখানে একটা টান হবে। ঠিক আছে, উচ্চারণে একটা টান হবে, যেহেতু আয়ের উপর টান দেওয়া আছে তাহলে হচ্ছে ওজি হবে, ওজি ইসান এরকম হবে। জি, আপনার কোনো জি কোশ্চেন ছিল? স্যার। হ্যাঁ, আপনার কোনো ভাই, কোশ্চেন ছিল? হ্যাঁ, আমি ওই যে টানটার কথা মানে দাগ ছিল তো ওটা আর কি, কেন তাই। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। এটা হচ্ছে ধরেন আপনার জাপানিজে এটাকে বলে হচ্ছে রোমাজি। ঠিক আছে, তো মানে রোমাঞ্চ। রোমাজির অর্থ হচ্ছে মানে আপনার মানে এই যে আমরা হিরাগানা খাতাকানায় যে লেখা আছে, হ্যাঁ, এটা যারা পড়তে পারতেছে না, এটা হচ্ছে ওদের ইংলিশে কিভাবে উচ্চারণ করতে হবে এটার জন্য হচ্ছে রোমাজিটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এই যে এটার উপরে যে টানটা দেওয়া দেওয়া আছে এটার মানে হচ্ছে এখানে আমার টান দিতে হবে উচ্চারণে, এই কারণে হচ্ছে আমরা টানটা দিছি। ঠিক আছে, তো এখানে আমি যেহেতু ইয়ের উপরে একটা টান আছে তাহলে হচ্ছে ওজি সান। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের জাপানে একটা জিনিস কি, ওদের হচ্ছে নানা দাদা। ঠিক আছে, মানে নানা নানু দাদা দাদি এটার মধ্যে খুব একটা পার্থক্য নাই। ঠিক আছে, ওরা ভাবে ওজি সান ওবা সান দিয়েই হচ্ছে সচরাচর চালায় যায়। তো ওদের হচ্ছে ওরকম ইয়ে নাই, ধরেন যে যার ঘরে যে যাইতেছে ওভাবে করে আর কি বলতেছে ওজি সান ওবা সান। ঠিক আছে, আমাদের যেমন নানা নানি দাদা দাদি মানে মার সাইড আলাদা করা, বাবার সাইডটা হচ্ছে আলাদা করা, তাই তো। তো এটা হচ্ছে ওদের নাই এই জিনিসটা। তো ওরা হচ্ছে মানে ওভাবে করে ইঙ্গিত করে আর কি বুঝায় দেয় যে মানে কি বলে, যে ধরেন আমাদের সাইডের বা এইভাবে করে আমরা মানে আলোচনা করি, কিন্তু আমাদের হচ্ছে এভাবে মানে
আলাদা শব্দ নাই। বাংলা ভাষায় যেমন আলাদা শব্দ আছে, ইংলিশে যেমন আমরা দেখি যে গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, এটা কিন্তু আমরা বলি না যে মানে আমার মার সাইডের গ্র্যান্ডমাদার বা আমার বাবার সাইডের গ্র্যান্ডফাদার, এরকম আমরা কিন্তু বলি না। তো জাপানিজেও হচ্ছে এটা আবার সেম। ঠিক আছে, ব্যাপারটা কি বুঝছেন? জি। না, আজকে আমরা একটু নতুন তো ম্যাডাম, নতুন কিছু চিন্তা হবে, অনেক কিছু মাথার উপর দিয়ে যেতেছে। বুঝি নাই। মানে আমরা একবারে নতুন তো আজকে, এই কারণে হয়তো অনেক কিছু হ্যাঁ হ্যাঁ, মানে না না, মাথার উপর দিয়ে যেতেছে, এগুলো হ্যাঁ পরে হ্যাঁ বুঝবো হ্যাঁ, আর কি আপনি। আমি ব্যাপারটা বুঝছি। তো আপনারা হচ্ছে এই যে মানে এগুলা প্র্যাকটিস তো করবেন, হ্যাঁ। আপনাদের হচ্ছে এই যে আমি পড়াইতেছি না, এগুলা কিন্তু পরে ধরেন যে আমি এই যে জাপানিজে কিন্তু আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব, বুঝছেন? যখন আপনারা কথা বলার চেষ্টা করবেন তখন অটোমেটিকলি মাথায় বসে যাবে, ঠিক আছে, এগুলো সেট হয়ে যাবে ও সব। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, না, আমি এমনি এখন নিজে নিজে হয়তো একা একা হ্যাঁ হ্যাঁ, হিরাগানা সব লিখতে পারি। হ্যাঁ হ্যাঁ, হিরাগানা সব ডিরেক্টলি লিখতে পারি। ধরেন যে মুখস্থ করলে এগুলা একটু কষ্ট হবে। জি। কিন্তু আপনি হচ্ছে আপাতত এই যে রোমাজি, হ্যাঁ, এই রোমাজি গুলো আমি পুরো স্ক্রিন একবার আমি দেখাই দিব, ওটা আপনার স্ক্রিনশট তুলে নিয়েন, অসুবিধা নেই। কিন্তু আমি হচ্ছে আপাতত জুম করে দেখাইতেছি কারণ লেখাগুলো অনেক ছোট আর কি। ঠিক আছে। ম্যাম, যেটা হচ্ছে আপনি দেখাচ্ছেন এইটার কি মানে পিডিএফ পাবো বা এরকম কিছু নাকি? এটার হচ্ছে আপনার পিডিএফটা পুরোপুরি জাপানিজে, তো এই কারণে হচ্ছে আর কি দিতে পারতেছি না, এর জন্য হচ্ছে ও, আমি আলাদা করে লিখে দিচ্ছি সবগুলা। আর আচ্ছা আচ্ছা। অরিজিনাল হচ্ছে আমার কাছে সফট কপিটাই আছে, আমার কাছে এখনো হার্ড কপিটা নাই, তো এটার জন্যই হচ্ছে আর কি আপনাদেরকে স্ক্যান দিতে পারতেছি না। আমার ও, হার্ড কপিটা আর কি প্রিন্টিং এ দিছি, তো ওটা আর কি উঠাইলে আপনাদের হচ্ছে আমি দিতে পারবো। ও, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে ওতোসান, ওতোসান হচ্ছে এই যে আমরা যে চিচি শিখছি, ওতোসান হচ্ছে আমরা নিজেদের বাবাকে ডাকার ক্ষেত্রে অনেক সময় ব্যবহার করি। তো যেমন আমি যখন জাপানে ছিলাম আমি আমার বাবাকে ওতোসান ডাকতাম। ঠিক আছে, ওতোসান না হলে পাপা, তখন হচ্ছে আমরা ওতোসান বলতাম। তো ও তো, ওতোসান হচ্ছে, হ্যাঁ, ওতোসান বা ওকাসান, মানে এই যে নিজেদের বাবা মাকে ডাকার ক্ষেত্রে বা নিজেদের ফ্যামিলি মেম্বারকে ডাকার ক্ষেত্রে হচ্ছে এই যে আমরা এই চারটা যে পড়তেছি, এই চারটা ব্যবহার করা হয়। ঠিক আছে, সেই ক্ষেত্রে চিচি হাহা এটা কোন ক্ষেত্রে ব্যবহার হয়? এটা হচ্ছে নিজের ফ্যামিলিকে মানে বর্ণনা করার ক্ষেত্রে, মানে ও, ফ্যামিলিকে বর্ণনা করার ক্ষেত্রে হচ্ছে আপনার চিচি হাহা এগুলা ব্যবহার করা হয়। হ্যাঁ, আর নিজেদের ফ্যামিলি মেম্বারদেরকে ডাকা, তারপরে অন্য কারো ফ্যামিলি নিয়ে বর্ণনা করা, হ্যাঁ, ওই ক্ষেত্রে হচ্ছে আপনার এই ইয়েটা ইউজ করা হয়, যে এই চার্ট আমরা যেটা পড়তেছি কারেন্টলি, এটা করা হয়। ধরেন যে এখন বুঝতে একটু কনফিউশন হইতেছে, বাট আপনি যখন মানে আরো এক্সাম্পল দেখবেন, হ্যাঁ, যে ধরেন আমি আমি আপনার ইয়েই বললাম, হ্যাঁ, যে নাইট সান্নো ওতো সাংওয়া নানি শিতে মাস্কা, আমি বললাম, হ্যাঁ, তাহলে আমি বললাম যে আপনার বাবা কি করতেছে, আমি কিন্তু আপনার কথা জিজ্ঞেস করছি, এই কারণে আমি বলছি ওতো সান, আমি কিন্তু বলতেছি না আপনার চিচি। ঠিক আছে, হুম হুম হুম। এরকম। এখন আমি যদি বলি যে আমার বাবার কথা আমি বলতেছি, ধরেন যে আমার বাবা ঘুমায় আছে, এরকম বললাম যে ওয়াতাশি নো চিচি ওয়া নেতে মাস, তাহলে এখানে কিন্তু আমি আবার আমার বাবার কথা যখন বলতেছি তখন আমি চিচি বলতেছি, ও, তাই তো? হ্যাঁ, এখন বুঝছেন জিনিসটা? জি জি। ম্যাম, কিন্তু আপনি আবার বললেন যে আপনি নিজের বাবাকে ওতোসান বলতেন, তো সেই ক্ষেত্রে মানে হ্যাঁ হ্যাঁ, এটা ওতোসান নিজের আমি আমার বাবাকে বাবাকে বর্ণনার ডাকতাম। ক্ষেত্রে? আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। না না, এটা বর্ণনা না, মানে আমি হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারকে যখন ডাকতেছি, হ্যাঁ, জি তখন এটার ক্ষেত্রে ধরেন যে আমরা আমাদের বাবাকে কি ডাকি, ধরেন যে আব্বু ডাকি, হ্যাঁ, জি জি কিন্তু জি। আমরা বলি না যে আমার আব্বু, বলি না তো সবসময়, আমি হুম বলি না হুম হুম আমার বাবা, তাই না? হুম হুম। এটা হচ্ছে ধরেন যে আমাদের বাংলা ব্যাকরণ অনুযায়ী কিন্তু আমরা যখন আমাদের বাবার কথা বর্ণনা করতে যাই তখন আমরা বাবা বলি, কিন্তু আমরা যখন আমাদের বাবাকে ডাকতে যাই তখন কিন্তু মানে ব্যাকরণ অনুযায়ী কিন্তু হচ্ছে আব্বুই বলা হয়। হুম, নাকি ধরেন যে বেশিরভাগ সময় হচ্ছে এটাই হয়। আমরা কিন্তু ধরেন যে মানে এই যে লিখি, হ্যাঁ, বাংলায় যে আমরা প্যারাগ্রাফ বা যেটাই লিখি, রচনা লিখি বা আমাদের ফ্যামিলি নিয়ে কিছু লিখি, তখন কিন্তু আমরা বাবাই লিখি, আমরা আব্বু ডাকলেও আমরা বাবাই লিখি। জি তো আমরা অনেক সময় ডাকার ক্ষেত্রে যে আলাদা নামটা রাখি সেটাই হচ্ছে আপনার জাপানিজে ওদের পুরো আলাদা একটা ওয়ার্ডই আছে, এটাই। ঠিক আছে। জি। আচ্ছা, তো আমরা অন্য কারো বাবা মার কথা যখন বলতে যাই তখন হচ্ছে আমরা এই যে রিয়োশিন হচ্ছে আমরা বলছি নিজের বাবা মার ক্ষেত্রে, তাই তো? আর অন্য কারো বাবা মার ক্ষেত্রে আমরা হচ্ছে গরিয়সীন বলি। ও, ঠিক আছে, অন্য কারো বাবা মার কথা বলতে গেলে তখন হচ্ছে আমরা বলি গরিয়সীন।
আর নিজের রিওশি বাবা মার হ্যাঁ, নিজের বাবা মার ক্ষেত্রে আমরা বলি রিওশিন। ঠিক রিওশি আছে, রিওশিন। ঠিক আছে, রিওশিন রিওশিন। শিন ঠিক আছে, রিওশিন। এটা হচ্ছে রিওশিন গোরিওশিন আর রিওশিন। ঠিক আছে, গোরিওশি। এগুলি গোরিওশিন। ম্যাডাম ভোকাবুলারি না? হ্যাঁ, এগুলো হচ্ছে ভোকাবুলারি। আচ্ছা আচ্ছা, এগুলো একটা আমাদের লিস্ট দিয়ে দিয়ে না ম্যাডাম, পিডিএফ এর হুম, মধ্যে, তাহলে সুবিধা হইলো আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের এটা পুরাটা বই আছে তো। আসলে ধরেন যে হুম আমি চাচ্ছিলাম ধরেন যে আপনি ডিরেক্টলি ধরেন হিরাগানা শিখলেন, হ্যাঁ, হুম হুম হিরাগানা শিখার পরে যখন ইয়ে করবেন, এই বইগুলা পড়বেন, আপনার হুম অটোমেটিকলি আপনার রিডিং পড়া হচ্ছে। মানে আপনার হুম রিডিংটা আলাদা করে রিডিং সাবজেক্ট আর পড়তে হবে না, হুম হুম আপনার এটা পড়লে আপনার রিডিং হয়ে যাবে এরকম। মানে ইংলিশ থেকে পড়ার থেকে আপনার জাপানিজ দিয়ে পড়া হচ্ছে হ্যাঁ, ভালো। পড়া ভালো, আর আপনার অটোমেটিকলি প্র্যাকটিস হয়ে যাবে, আপনার কোনো আলাদা করে পড়তে হবে না জিনিসটা, বুঝছেন? এর জন্য জি হচ্ছে মানে আহ, সব এই যে জাপানিজ বইগুলো আছে এগুলাতে হচ্ছে আপনার এভাবে করে লিখে রাখে। আচ্ছা, আমরা ও, ওতোসান বলছি, তারপরে ওকা আসান। ঠিক আছে, ওকা আসান, এই যে ওকা, এখানে কাতে টান দিছি, ওকা আসান। তাহলে ওকাসান হচ্ছে ওতোসান, ওকা আসান। আর নিজের ফ্যামিলির বর্ণনার ক্ষেত্রে আমরা বলি চিচি হাহা। তাহলে হচ্ছে চিচি হাহা, ওতোসান, ওকা আসান। ওকাসান চিচি হাহা, ওতোসান, ওকা আসান। হুম, তারপরে হচ্ছে আমরা যাই ওনেসান। ঠিক আছে, ওনেসান। ওনেসান হচ্ছে বড় বোন, অনিসান হচ্ছে বড় ভাই। ওনেসান হচ্ছে বড় বোন, অনিসান হচ্ছে বড় বড় ভাই। ভাই। ঠিক আছে, আর আমরা হচ্ছে নিজের ফ্যামিলির বর্ণনার ক্ষেত্রে ব্যবহার করি আনে আর আনি। ঠিক আনে আছে, আর আনি। হ্যাঁ, নিজেদের ক্ষেত্রে হচ্ছে আমরা বলবো আনি আর আনে। আর এখানে হচ্ছে অনিসান আর ওনেসান। ঠিক আছে, জি অনিসান, ওনেসান আর আনে আর আনি। ওনেসান, অনিসান, আনে, আনি। তারপরে হচ্ছে আমরা এখানে যে অত তো, এখানে হচ্ছে আবার অত সান লিখে দিছে। আমরা যে ডেমোক্রাসি পড়ছিলাম যে সানটা হচ্ছে আমরা কাউকে সম্মান দিয়ে ডাকার সময় ব্যবহার করি, আর কিছুই না। ঠিক আছে, তো এই যে এখানে অত সান লেখা আছে, অত সান বলতে আর কি মানে একটু সম্মানের সাথে আর কি ছোট ভাইকে ডাকার ক্ষেত্রে বলতেছে। মানে ধরেন যে অনেক সময় জাপানিজরা একটু ফর্মালিটির কারণে হচ্ছে ধরেন যে সবার নামেই সান দিয়ে দেয়। তো এটার কারণে হচ্ছে আপনার অত সান বলছে এখানে। ঠিক আছে, আপনার অত বললেও হবে বা অত সান বললেও হবে, এটা হচ্ছে আপনার অপশনাল। ঠিক আছে, এই জিনিসটা অত সান বা ইমোতো সান, এখানে হচ্ছে এই জিনিসটা অপশনাল, সান ব্যবহার করাটা। ঠিক আছে, অত সান বা ইমোতো সান ব্যবহার করাটা আসলে অপশনাল, এখানে সানটা ব্যবহার করা অপশনাল। ব্যাপারটা কি বুঝছেন? জি আচ্ছা, আপনাদের কি প্র্যাকটিস শিট কি আপনাদের কাছে আছে? জি ম্যাডাম আছে আমার কাছে। আচ্ছা, এই যে এখানে হচ্ছে আপনার হিরাগানাটা আছে, এটা এই পিডিএফটা আপনাদেরকে আমি দিয়ে দিব। এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব কারণ হচ্ছে এই পিডিএফ এ আপনার কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। এটা হচ্ছে আপনাদেরকে আমি পাঠায় এখন দিতে পারি নাকি এটা একটু চেক করতেছি আমি। আহ আচ্ছা, আচ্ছা, ডাউনলোড হচ্ছে, আপনাদেরকে আমি এটা পাঠাই দিব না। ঠিক আছে, তো এখানে হচ্ছে আপনার হিরাগানা যেগুলো আছে, আহ আপনার হচ্ছে এখানে সব উচ্চারণ হচ্ছে বাওয়েল সহ। তো এখানে হচ্ছে আমরা যেমন এবিসিডি, আমরা ইংলিশে যেমন এবিসিডি পড়ি ওরকম না, আমাদের বাংলা ভাষায় যেমন স্বরবর্ণ আছে ওরকম উচ্চারণ হয় বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, তো ওখানে আমাদের বাংলায় যেমন স্বরেও স্বরেয়া রস্বই দীর্ঘই, রস্য দীর্ঘ, এ ওই ও, তাই তো? এখানে জাপানিজে হচ্ছে ওই একই উচ্চারণ। আমরা কিন্তু এখানে স্বরেও স্বরেয়া বাদ দিলে আমরা উচ্চারণটা শুধু যদি খেয়াল করি, আ ই উ এ ও। ও হ্যাঁ, ঠিক আছে, আ ই উ এ ও। ঠিক আছে, এটা। তারপরে
এটার সাথে ধরেন যে আমরা যেমন ক খ গ ঘ এরকম করে পড়ছি, এখানে জাপানিজে হচ্ছে আপনার কাকি কু কে কো ব্যবহার করে, ঠিক আছে। এই যে কে তারপরে এস দিয়ে এভাবে করে হচ্ছে আপনার সবগুলা হিরাগানা ইয়ে করা আছে, লেখা আছে, হ্যাঁ। তো এখানে হচ্ছে আপনার কাকি কু কে কো, সাশি সু সে সো, তাচি সুতে তো। এই যে এখানে হচ্ছে আবার কিছু এক্সেপশনাল উচ্চারণ আছে, এগুলা হচ্ছে আপনার একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ। এই যে শি, তারপরে চি, তারপরে চু, এগুলা, হ্যাঁ। তারপরে নানি নু নে নো, হাহি হু হে হো, মামি মু মে মো, ইয়া ইউ ইয়ো। এই যে এখানে হচ্ছে আপনার লাস্টে এইখানে হচ্ছে আপনার ছয়টা ছয়টা করে ইয়ে দেওয়া আছে। এই যে এখানে তিনটা আর এখানে তিনটা, ঠিক আছে। এভাবে করে হচ্ছে আপনার হিরাগানাটা করা আছে। আর কানাতেও হচ্ছে আপনার উচ্চারণ কিন্তু সেম, ঠিক আছে, উচ্চারণ সেম, তবে লেখাটা হচ্ছে অন্যরকম। এখন হিরাগানা আর কানার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে আপনার হিরাগানায় আহ মেইনলি আপনার হিরাগানাটা হচ্ছে জাপানিজ যত শব্দ আছে ওটার ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর কানাটা হচ্ছে ব্যবহার করা হয় বিদেশি শব্দে। যেহেতু আমরা বিদেশি, আমাদের আমাদের নামের ক্ষেত্রে, তারপরে এই যে আমাদের ঠিকানা, আমাদের পরিচয়, আমাদের সবকিছুর নামের ক্ষেত্রে হচ্ছে কানাটা ব্যবহার করা হবে। এই যে আমরা আমাদের দেশ থেকে আসতেছি বাংলাদেশ, এই বাংলাদেশেরও আপনার লিখতে হলে আপনার এই কানায় লিখতে হবে, আপনারা হিরাগানায় লিখতে পারবেন না, কারণ বাংলাদেশটা হচ্ছে বিদেশি শব্দ, ঠিক আছে। যে কোনো বিদেশি শব্দের ক্ষেত্রে আপনার কানা ইউজ করি, আর কিছুই না। ব্যাপারটা কি বুঝছেন? জি। আচ্ছা, তো আপনাদের প্র্যাকটিস শিটে আপনারা দেখবেন যে এই যে এখানে হচ্ছে আপনার ওই প্রিন্ট আউটে হচ্ছে ওভাবে অর্ডারে দেওয়া নাই, কিন্তু এখানে হচ্ছে আপনার এই হিরাগানা গুলো দেওয়া আছে। তো আমি হচ্ছে আপনারা মানে পারলে হচ্ছে হাতে যদি পেনের জায়গায় পেন্সিল থাকলে আমি বলবো ভালো হবে। যদি পেন্সিল থাকে একটু পেন্সিল দিয়েই দেখেন, কারণ হচ্ছে পেন্সিল থাকলে আপনারা প্র্যাকটিস শিটটা বারবার ইউজ করতে পারবেন, ঠিক আছে। কলম দিয়ে লিখলে অসুবিধা নেই, কিন্তু আপনার হচ্ছে আবার ওই যে আহ প্রিন্ট করার ঝামেলা, বা ধরেন যে আপনার লিখার জায়গাটা থাকবে না, বারবার লিখার জায়গাটা থাকবে না, এটার কারণে বলছি, ঠিক আছে। আপনার কোনো লেখার কোনো একটা ইয়ে নিলেই হবে, পেনও নিলেও হবে, পেন্সিল নিলেও হবে, ঠিক আছে। জি। নিলে আমাকে বই দেন। ঠিক আছে, রেডি? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, জি। আচ্ছা, তো আমরা হচ্ছে আগে লিখি তাই তো? জি ম্যাডাম। আ ই ও। হ্যাঁ, ই উ, ঠিক আছে। আমরা যে রস্য উ বলি, এখানে উ হবে উচ্চারণটা, ঠিক আছে। এভাবে দিবেন, হ্যাঁ। বাঁকা টি এর মতো জিনিসটা, অনেকটা বাঁকা টি এর মতো, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে একটা রস্যর মতো দিব জিনিসটা, তো এরকম হবে দেখতে, ঠিক আছে। এইখান দিয়ে অবশ্যই বের হয়ে থাকতে হবে, এই যে এই জায়গাটা, হুম। এরকম হবে। তাহলে আমি আবার লিখি, ঠিক আছে। দেখেন তো, একটু লিখে দেখেন, ম্যাম আরেকবার আপনার একটু প্র্যাকটিস শিটের উপরে লিখেন। এই যে দিলাম, ঠিক আছে, হুম এই দিলাম। হুম তারপরে হুম ঠিক আছে, এটাই হচ্ছে তো এই জিনিসটা আপনারা একটু বারবার প্র্যাকটিস করেন, এই যে এরকম হবে। এই যে মাথাটা বাহিরে থাকবে, ঠিক আছে। ঠিক আমি আছে এটা ম্যাডাম। একটু লাল কালি দিয়ে লিখি, এই যে। এই যে এখান দিয়ে দেখতেছেন না বের হয়ে আছে, এই জায়গাটা দিয়ে সব সময় একটু বাহিরে থাকবে, এই জায়গাটা, ঠিক আছে। জি।
এটাই হচ্ছে আ। এটা আপনার শুরুতে এটা অনেক কঠিন লাগবে আসলে, এটা বলতে গেলে আপনার জাপানিজ শিখার সময় এটা সবচেয়ে সবার জন্য এটা সবচেয়ে হার্ড একটা লেটার। তো এটা হচ্ছে আপনার মানে এটা যখন আপনি পারবেন অন্যান্য লেটার গুলো আপনার লিখতে আরো অনেক ইজি হয়ে যায়। তো এটাই হচ্ছে শুধু একটু হার্ড আর কি। হ্যাঁ হিরাগানা গুলো ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ হিরাকানার ক্ষেত্রে হচ্ছে একটু কঠিন হয়, বাট খাতাকানাটা আপনার লিখতে অতটাও আপনার কঠিন মনে হবে না অনেস্টলি বলতে গেলে। কারণ হচ্ছে আপনার খাতাকানাতে আমরা একটু মানে ওরকম ধরেন যে এরকম গোল গোল আর কি লেখাগুলা হয় না, তো এই কারণে হচ্ছে আপনার লিখতে অনেক সুবিধা হয়। ঠিক আছে ম্যাডাম। আমরা হচ্ছে ই লিখি, ঠিক আছে। ইতে হচ্ছে আপনার আমরা যেমন ব্র্যাকেট দেই, হ্যাঁ এরকম জিনিসটা। তো জি। এরকম হবে, তো একটা কার্ভ থাকবে। ঠিক আছে আমরা একটু একটা হচ্ছে একটু কার্ভ দিয়ে মানে একটু উপরে উঠানো, আর হ্যাঁ একটা নরমাল। কার্ভ দিয়ে উঠানো, আর এটা হচ্ছে একটু ছোট হবে এটি। ঠিক আছে আবার লিখি, আমরা বারবার লিখলে আমরা যত বেশি লিখবো তত লেখাটা ভালো হয়ে যাবে। আপনার লেখাটা শুরুতে দেখতে একটু খারাপ লাগবে, মানে আপনি যখন নতুন ভাষা শিখবেন এটা স্বাভাবিক, একদমই স্বাভাবিক। ঠিক আছে তো এটা হচ্ছে আপনার একটু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে বাসায় একটু প্র্যাকটিস না করলে আপনার হবে না। আমি আবার লিখি এটা, ইরেজার। আচ্ছা এই যে এখানে যাতে এই দাগটা যাতে থাকে, এই যে এই দাগটা, হ্যাঁ ছোট থাকবে, এই জিনিসটা ছোট থাকবে। আর এটার পাশে হচ্ছে ব্র্যাকেটের মতো, অনেকটা দেখতে ব্র্যাকেটের মতনই লাগতেছে আসলে। ঠিক আছে এই জায়গাটাতে একটু ফাঁকা থাকে, এই যে এইখান দিয়ে দেখতেছেন না একটু ফাঁকা আছে, ভালোই জি। বড় একটা ফাঁকা আছে, একটু ফাঁকা দিয়ে আর একটু চ্যাপ্টা করে লিখলে হচ্ছে আপনার ইটা হয়ে যাবে। আপনার ইতে লেখাটা একটু চ্যাপ্টা হয় আর কিছুই না। পেন এরিয়াটা একটু বেশি চিকন হয়ে গেছে। উম, আচ্ছা এবার হচ্ছে ইটা কি লিখতে পারছেন? জি ম্যাডাম। আচ্ছা এবার হচ্ছে আমরা উটা লিখি। উটা আপনাদের কাছে মোটামুটি ইজি লাগবে, তারপর আমি দেখাই দেই। ওটা তো জেড তো এর মতো ম্যাডাম। হ্যাঁ এই যে এটা এই যে এটা দেখতেছেন? হ্যাঁ এটা ও পাশে হলো এ। হ্যাঁ এই যে এই দাগটা ছোট হবে, হ্যাঁ মাথার এই দাগটা ছোট হবে। তারপরে হচ্ছে আপনার এভাবে ছেড়ে দিবেন, হ্যাঁ। তো আপনার হচ্ছে সি এর মতো আর কি দেখতে অনেকটা। এই ছোট করে দিলাম একটা একটা দাগ। কোশ্চেন ছিল, জি জি বলেন। ওই যে প্র্যাকটিস শিটের ভিতরে আহ হুম আপনার হচ্ছে শব্দগুলো মনে হয় ডিরেক্ট লেখা আছে তাই না? হ্যাঁ আমি মানে বুঝছি আপনি কিসের কথা ওই যে বলতেছেন। মানে প্র্যাকটিস শিটে যে লেখারই ওখানে হচ্ছে মানে আ ই, তারপরে ই আবার দুইবার আছে মানে। হ্যাঁ 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 এই যে আমি আপনাকে দেখাইতেছি। তো এই যে এটার কথা বলতেছি আমি, এই যে এখানে যে ই দেখতেছেন, হ্যাঁ এগুলা কিন্তু ভোকাবুলারি। এটা কিন্তু আপনার লিখার সাথে সাথে ভোকাবুলারি শেখার জন্য হচ্ছে দিছে, বুঝছেন ও প্র্যাকটিস শিটে। তো আচ্ছা এই আচ্ছা যে আচ্ছা। আ ই, হ্যাঁ এই যে হুম, আই, ও এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়ার্ডটার মানে হচ্ছে লাভ, হ্যাঁ। আচ্ছা তারপরে আচ্ছা। এই যে ইয়ে, হ্যাঁ ইয়ে মানে হচ্ছে আবার বাসা, একটু আগে আমরা ও যেটা বলতেছিলাম হুম, তাই না? হুম, হুম, হ্যাঁ তো এই যে এখানে এগুলা দিয়ে হচ্ছে মানে আপনার ভোকাবুলারি সহ শিখার জন্য হচ্ছে এটা দিছে। বুঝতে পারছি। আমি একটু নিচে যাইনি, এই তো এখানে হচ্ছে তাহলে হচ্ছে আমরা আগে আপনার তো হচ্ছে প্রথমে আমরা যেহেতু আই শিখছি তাহলে হচ্ছে আমরা টা আগে লিখবো। আর যেহেতু আমরা কারেন্টলি লিখতেছি উটা হচ্ছে এখন আমরা আপাতত লিখবো, হ্যাঁ। তো এই যে উটা হচ্ছে এরকম হবে আর একটু লম্বা হবে এরকম।
ঠিক আছে, ছোট একটা দাগ হবে আর এখান দিয়ে অনেকটা আমি বলি কি যে সি লিখতে গিয়ে ছেড়ে দিছে নিচে দিয়ে, এরকম আর কি। সি লিখার একটা ইয়ে করবেন, এরপর আর লিখলেন না, ছেড়ে দিলেন আর কি, জিনিসটা এরকম হবে। মানে এটাই হচ্ছে উ। হুম, নিচেরটা হচ্ছে লম্বা হবে একটু। হ্যাঁ নিচেটা লম্বা হবে, আর আপনারা হচ্ছে কলমটা আস্তে করে ছেড়ে দিবেন, তাইলেই হবে। এই যে, হুম হুম হুম। ঠিক আছে, এটাই হচ্ছে উ। এই যে আপনার এখানে আবার এই যে বি কেয়ারফুল দিয়ে লেখা আছে, দেখছেন এই যে ইতে এই জিনিসটা, হ্যাঁ এখানে বুঝাইছে হচ্ছে আপনার এটা বড় হবে, এটা সব সময় যাতে ছোট হয় এটার থেকে, এটা কিন্তু সমান সমান হবে না, আচ্ছা আচ্ছা। এটাই বুঝাইছে আর কি। হ্যাঁ, এইটা সব সময় ছোট থাকবে। আর ইউতে হচ্ছে এখানে আর মানে একটু চ্যাপ্টা হবে জিনিসটা, এটাই বুঝাইছে। এটা হচ্ছে ইউটা এরকম হওয়া যাবে না, ইউটা সুন্দর মতো লম্বা চ্যাপ্টা হইতে হবে, এই জিনিসটা। আপনার মানে ডিরেক্টলি বোর্ডে লিখতে একটু ইয়ে হয়, এখানে তো ওরকম ডিজিটালি লিখলে একটু ওরকম বোঝা যায় না লেখাটা, বাট আশা করি আপনারা বুঝতেছেন। হ্যাঁ, জি। আচ্ছা, তো এই হচ্ছে উ। তারপরে হচ্ছে আমরা লিখি এ, এই উ এর মতো মাথায় ছোট দাগ হবে, তারপরে আমরা আগে জেড লিখি। হ্যাঁ, জেড লিখে আহ, তো টান হয়ে গেল না, এরকম হবে। এবার লিখি, এতে কি সমস্যা হয়েছে মাথার, এরকম আর কি। এখানে দিলাম, এরপরে এরকম হবে। আবার লিখি, ঠিক আছে। আর একবারে মানে এই পেন্সিল না উঠাই লেখার চেষ্টা করবেন। হ্যাঁ, কারণ হচ্ছে আপনারা যখন এই যে লিখবেন, হ্যাঁ আপনি ধরেন যে এইভাবে একটা দাগ দিলেন, তারপরে এইভাবে একটা দাগ দিলেন, তারপরে এইভাবে একটা দাগ দিলেন, আপনার কিন্তু লিখাটায় ফাঁকা তারপরে হচ্ছে মানে আননেসেসারি জায়গায় হচ্ছে উল্টাপাল্টা দাগ বসে যাবে। ম্যাডাম, তো এটার কারণ হচ্ছে, জি হ্যালো ম্যাডাম, আমি এই জি যে জি জি, মানে জব করি তো, আমার ডিউটি শেষ, আমি যে বের হয়ে যাচ্ছি তো, মানে আপনি তাহলে রেকর্ডটা আমি গ্রুপে পেয়ে যাবো, হ্যাঁ? আচ্ছা জি জি জি, হ্যাঁ ঠিক আছে, বাকিটা আমি দেখে নেবো না ম্যাডাম, ভিডিওটা। আচ্ছা জি জি, আচ্ছা ঠিক আছে ওকে, ম্যাডাম। ওকে। জি সালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা হচ্ছে আপনার এই যে জেড এর মতো হবে। হ্যাঁ, জি। এটা যাতে ভালো মতো নিচের দিকে আসে, তারপরে এখান থেকে উপরে আসবে, তাহলে হচ্ছে এটা একদম ওই নিচে নিয়ে এরকম। লেখার এখানে মানে ফাঁকা, হুম, মানে লিখতে গেলে কি ওই যে মানে যে সময় নিচে টান দেওয়ার পরে যে একটা ফাঁকা মানে হুম। লেখার সময় হচ্ছে, ওটা কি হবে নাকি যেটা এরকম ছবিতে দেওয়া আছে একদম মানে মিশানো একদম ও দাগটা আচ্ছা, নিচের মানে টানটা? আপনি ধরেন যে আপনি যদি এখন পেন্সিলটা উঠান, হ্যাঁ এই যে, আর এটা একটু মার্কারের সমস্যা আছে, তো এই যে এখানে হচ্ছে আমি পেন্সিলটা না উঠাই হচ্ছে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এই যে ম্যাম আপনি এই যে মানে সেভেন, যেটা সেভেন হচ্ছে আর কি, সেভেনের পর একদম নিচ থেকে শুরু হবে নাকি ওটার মিডিল থেকে শুরু হবে? নিচ থেকেই শুরু হবে, এই যে এই আচ্ছা আচ্ছা, জায়গাটাতে শুরু হবে, এখান ঠিক থেকেই আছে। শুরু হবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা কি এখান ওটার থেকে সাথে শুরু মিশে হবে। মিশে তারপরে হবে, টান হ্যাঁ হবে হ্যাঁ, নাকি একসাথে হবে, একটু ফাঁক একসাথে, হবে? এই যে একসাথেই হবে, একসাথে। একসাথেই হবে। হুম, একসাথে হবে। মানে ধরেন যে ডিরেক্টলি, মানে ধরেন যে আপনারা সামনে থাকলে ধরেন যে আপনাদের লিখতে আরো হুম হুম সুবিধা হুম। হইতো অনেস্টলি, কিন্তু ধরেন যে ওভাবে আপনার যখন মানে ডিরেক্টলি আপনি দেখতে পারতেছেন না, বা মানে হাতে কলমে দেখতেছেন না, তখন হচ্ছে আপনার মানে একটু বুঝতে কষ্ট হবে আর কি, হুম এটাই হুম আর হুম। কিছু না। আর আমার মনে হয় হয়ে যাবে, আর একটু ধরেন যে আপনার প্র্যাকটিস থাকতে হবে আর কি। হুম, ইনশাল্লাহ। এই হচ্ছে এ। তারপরে আমরা পড়তে যাই, ক্যানভাসটা
আরেকটা হচ্ছে ও। তো ওতে হচ্ছে আবার দেখতে অনেকটা কয়ের মতনই আর কি, আমরা যেমন কতে এইভাবে দেখি জিনিসটা, এটার হুম মতো হুম, অনেকটা দেখতে। তো ওতে হচ্ছে আমরা এটাকে দিব ছোট করে একটা টান দিয়ে, তারপরে উপর থেকে। আহ আচ্ছা, ঠিক আছে, এই জিনিসটা ছোট হবে, জি 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 এটা ছোট হবে, এটা এভাবে দিয়েই হচ্ছে আমরা এপাশে নিয়ে যাব, তারপরে এখানে একটা ছোট দাগ হবে। জি ঠিক আছে, জি। এই যে এরকম আর কি, এইটা সবসময় ছোট হবে। হ্যাঁ, আর আপনারা হয়তো দেখতেছেন যে এইভাবে করে চ্যাপটা, ঠিক আছে, এই জিনিসটা একটু চ্যাপটা, আমরা এরকম দিচ্ছি না, কিন্তু এরকম দিচ্ছি না, তো আচ্ছা আচ্ছা, এইভাবে যাচ্ছে জিনিসটা, তাই না? মানে ওই মাঝখানের ওই জায়গাটা অনেক হ্যাঁ ছোট হবে। হ্যাঁ হ্যাঁ, ছোট হবে। আর এইখানে এটা আপনারা যদি এই জায়গাটা আর একটু বড় করে দেন কোনো অসুবিধা নেই, হুম আপনার হুম হুম, এখান দিয়ে এই জিনিসটা বড় থাকলেও কোনো অসুবিধা নাই, আপনার বুঝতে জাস্ট পারছি। এই জিনিসটা ছোট থাকতে হবে। হুম 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 হুম। এটা হচ্ছে আমি আবার লিখি, আহ এটা আবার হয় নাই। আম, আর এই ছোট দাগটা যাতে সবসময় এই পাশে থাকে, হ্যাঁ, হুম হুম, এরকম হবে, এটাই হচ্ছে ও। তাহলে হচ্ছে আমাদের ফার্স্টে 5টা হিরাগানা আমরা আজকে কভার করলাম। তো এখানে আমরা এখন প্র্যাকটিস শিটে আর কি দেখি যে প্র্যাকটিস শিটে কি কি ওয়ার্ড আছে। তো প্র্যাকটিস শিটে হচ্ছে আপনার এই যে ই আছে, ই মানে এখানে হচ্ছে প্যাড বোঝায়, লেখা আছে হয়তো আপনার এই যে ফার্স্ট পেজেই হয়তো আপনার বক্সের মধ্যে লেখা আছে। ই হচ্ছে এখানে প্যাড বোঝায় যে এখানে হচ্ছে এই ওয়ার্ড গুলার সাথে হচ্ছে আপনি যখন লিখবেন প্র্যাকটিস শিটে এই যে বক্সের মধ্যে, তখন হচ্ছে আপনার ওয়ার্ডটাও শিখা হবে, আর হচ্ছে এখানে আপনার লেখাটাও প্র্যাকটিস হইতেছে, ও, বুঝছেন? ই মানে পাকস্থলী। হ্যাঁ, ই হচ্ছে আপনার পাকস্থলী বা পেট বোঝায় আর কি। তো পেটের এরিয়াকে আপনার হচ্ছে ই বোঝায়, ঠিক আছে। তো ও, জাপানে যেমন পেটের যে কোনো ওষুধকে হচ্ছে আমরা বলি ইগুসুরি, খুসুরি মানে হচ্ছে ওষুধ, তো ওরা হচ্ছে হুম, ইগুসুরি বলে এরকম। খুসুরি, তো ইকুসুরি। হ্যাঁ, খুসুরি মানে হচ্ছে ওষুধ, তো ইগুসুরি হচ্ছে মানে পেটের ওষুধ আর কি বুঝাই, যে পেটের এরিয়াতে যত সমস্যা হয় ওইটার জন্য হচ্ছে আমরা ওই ক্যাটাগরির ওষুধকে হচ্ছে আমরা ইগুসুরি বলি। হ্যাঁ, ইকুসুরি। হুম হুম, এরকম। তো তারপরে হচ্ছে এ, এ মানে হচ্ছে আমরা এখানে পিকচার বুঝাই, আমরা এখানে ড্রয়িং এর পিকচার বুঝাইতেছি কিন্তু, ঠিক আছে, হচ্ছে আমরা জি। ড্রয়িং বুঝাইতেছি। তারপরে হচ্ছে এখানে আই লেখা আছে, আই, আই এখানে আমরা লাভ বুঝাই, ঠিক আছে। তো আমাদের যেমন ইংলিশে আই মানে হচ্ছে আমার কথা বলতেছি, আমার কিন্তু জাপানিজে আই মানে হচ্ছে ভালোবাসা বুঝায়। হ্যাঁ, ভালোবাসা। ঠিক আছে। তারপরে হচ্ছে ইয়ে, ইয়ে হচ্ছে আমরা শিখছিলাম বাসা, হুম হুম, ইয়ে হচ্ছে আমরা বাসা ইয়ে, শিখছিলাম, তাই তো, ইয়ে। ইয়ে, তারপরে হচ্ছে উয়ে, ঠিক আছে, ওয়ে, উয়ে হচ্ছে উপরে, উয়ে উপরে, হচ্ছে ওয়ে। উপরে, হ্যাঁ, উয়ে হচ্ছে উপরে। ইয়ে আর ইয়ে, এই দুইটা টানের মধ্যে একটাতে না আর একটাতে বাসা। হ্যাঁ, আরেকটাতে বাসা, তাহলে হচ্ছে আপনি যখন ডিরেক্টলি ইয়ে বলবেন তার মানে আমরা বাসাই বুঝাচ্ছি, কিন্তু আমরা যখন ইয়ে বলতেছি তার মানে হচ্ছে আমরা না বুঝাইতেছি। আর ইউ হচ্ছে এখানে আমরা নিজ বা ভাস্তি বুঝাচ্ছি আর কি, ঠিক আছে, নিজ বা হুম, ভাস্তি, ঠিক আছে। আর ওই হচ্ছে আপনার ভাইস্তা আমরা যেটা বলি, হুম, নেফিউ, nephew, ওই। ঠিক আছে। হুম,
তারপরে হচ্ছে আপনার ইউর আরেকটা মিনিং হচ্ছে আপনার বলা, ঠিক আছে, কথা বলা, বলা। ও সরি, আপনার হচ্ছে ইউ, ইউ মনে হয় কথা বলাই, আমি ভুলে নিসের মিনিং বলে দিয়েছি। এখানে হচ্ছে আমার একটু মিস্টেক হয়ে গেছে, ইউ হচ্ছে বলা ছিল, বলা। মাই ব্যাড। তো ইউ হচ্ছে আপনার বলা, তারপরে হচ্ছে ওই হচ্ছে আপনার নেফিউ। নেফিউ, ভাইস্তা, এই যে নেফিউ, নেফিউ। তারপরে হচ্ছে আউ, ঠিক আছে, আউ মানে হচ্ছে দেখা করা। আউ। আউ। হ্যাঁ, আউ, তাহলে হচ্ছে আউ। আউ হচ্ছে দেখা করা, হ্যাঁ আউ, আউ হচ্ছে দেখা করা। আর আউ। আও, ঠিক আছে, এখানে ও যখন আমরা উচ্চারণ করতেছি আও হচ্ছে নীল কালার বোঝাই, আউ। হ্যাঁ নীল, ঠিক আছে, আও হচ্ছে নীল। তারপরে এখানে আবার এই যে আমরা যে ই এ পড়ছি, এখানে হচ্ছে না, এই যে এখানে দুইটা ই আছে, ই তাই আছে, তো, হ্যাঁ, এখানে টানটা বড়। ই এই এ। কারণে হচ্ছে আমরা ই এ লিখতেছি, বা আমরা ই এ লিখতেছি, ওই সেম জিনিসই আর কি, মেন কথা। ই এ মানে হচ্ছে না, আর ইয়ে মানে হচ্ছে বাসা। এখন মানে বুঝছেন যে প্র্যাকটিস শিটে মানে ওই ওয়ার্ড গুলা কেন দেওয়া আছে। জি জি আপনাদেরকে জি। এই পিডিএফটা তো আমি দিচ্ছি, তো এটার সাথে হচ্ছে আপনার ইয়েটা থাকবে আর কি। হ্যাঁ, হুম। একবারে মানে মিনিং সহ লেখার হ্যাঁ মিনিং প্র্যাকটিস। সহ হচ্ছে আপনার লেখার প্র্যাকটিস হবে। কারণ এই ভোকাবুলারি গুলা অনেক সময় এগুলা হচ্ছে আউট অফ সিলেবাস ভোকাবুলারি, মানে এগুলা হচ্ছে ধরেন যে N5 এর এক্সামে অনেক সময় উদাহরণের ক্ষেত্রে হচ্ছে আপনার এগুলো আসে। হ্যাঁ, তো এক্সাম্পলের ক্ষেত্রে হচ্ছে এগুলো অনেক সময় ইউজ করা হয়, এর জন্য হচ্ছে আপনার এই ওয়ার্ড গুলা ইউজ করা হয় আর কি। তো ধরেন যে আপনাকে মানে N5 এর সিলেবাসে ছিল না, হ্যাঁ, আপনি N5 এর ভোকাবুলারি বই এগুলা কখনোই ছিল না, কিন্তু এগুলা আসে হচ্ছে ওই ধরেন যে আপনার প্রশ্নতে আমি বললাম যে আমি বাসায় গেলাম, এটা ধরেন যে কোশ্চেন আসছে যে ইয়ে নি কি মাস, এই ক্ষেত্রে কিন্তু আমি আবার বলতেছি যে আমি বাসায় যাচ্ছি, এখানে আবার এটা কিন্তু ধরেন যে ভোকাবুলারিতে ছিল না কিন্তু এই বইয়ে ছিল, এটা হচ্ছে আপনার বেসিক ভোকাবুলারি আর কি, এটা হচ্ছে N5 এর আগে পড়ানো হয়। হুম, এটাই হচ্ছে আপনাদের মানে আমার আপাতত ধরেন যে এখানে আমি আজকে মানে এখানে শেষ করতে যাচ্ছি, কারণ হচ্ছে আপনাদেরকে আমি ভোকাবুলারি প্লাস আমি হচ্ছে 5টা হিরাগানা দিছি, এরপরে ক্লাসে হচ্ছে আমি আবার খাতাকানা দিব, আমি হচ্ছে 5টা 5টা করে শিখাইতেছি, কারণ হচ্ছে 10টা করে দিলে আপনাদের জন্য অনেক লোড পড়ে যাবে একবারে। তো এটা হচ্ছে আমি বলবো যে ফার্স্টে একটু কভার করেন, আর ওটা লিখতে আপনার একটু কষ্ট হবে, ফ্র্যাঙ্কলি যদি বলি, আর ওটা লিখতে একটু কষ্ট হবে, এটা একটু প্র্যাকটিস করেন, আর অবশ্যই গ্রুপে ছবি পাঠাবেন, যখন লিখবেন তখন ছবি পাঠাবেন। আর জি জি। আমি একটা খাতার ছবি পাঠাবো, ওই যে গ্রিড খাতাগুলা যে অঙ্ক করে বাচ্চারা, ওগুলার মধ্যে হচ্ছে জাপানে নর্মালি খাঞ্জি শিখায়, হ্যাঁ, ওই আচ্ছা। খাতাগুলার মধ্যে আমি দেখাই দিব যে কিভাবে গ্রিডের মধ্যে লিখতে হবে। তো আমার মানে অফলাইনে যে ব্যাচ করে যে স্টুডেন্টরা, ওরা হচ্ছে ওইভাবে গ্রিডে লিখে, ঠিক আছে, আমি হচ্ছে ওদেরকে ওই খাতাগুলার মধ্যে আমি খাঞ্জি তারপরে হিরাগানা খাতাকানা লিখাই। তো ওগুলা আচ্ছা। হচ্ছে আপনারা নিয়ে নিবেন একটা, মানে 30 টাকা করে ছোট একটা খাতা, ওগুলো একটা নিয়ে নিবেন, হ্যাঁ, তাহলে আচ্ছা, হচ্ছে আপনারা ফার্দার যে হিরাগানা খাতাকানা প্র্যাকটিস করবেন ওগুলা হচ্ছে ওই খাতার মধ্যে লিখবেন। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে হচ্ছে আমি আপনাদেরকে এগুলার ছবি দিচ্ছি আর ওই পিডিএফটা দিচ্ছি, ওগুলা হচ্ছে আপনারা পড়াগুলা প্র্যাকটিস করে ফেলবেন, ঠিক আছে। আপনাদের নেক্সট ক্লাস আমি মনে হয় আপনাদের সানডেতে না, সানডে। জি সানডেতে আপনাদের হচ্ছে আরো কয়েকটা ভোকাবুলারি আমি হচ্ছে পড়া দিব, যেহেতু আপনাদের আরেকটু অফ থাকবে, আপনাদের ফ্রাইডে স্যাটারডে যেহেতু 2 দিন অফ থাকবে, ওটার জন্য আমি আরেকটু পড়া অ্যাড করে দিব, ঠিক আছে, ভোকাবুলারি, জি ওগুলা হচ্ছে একটু বাসায় পড়বেন, ঠিক আছে। জি আজকে আপাতত আমি এখানে ক্লাস শেষ করতেছি, যেহেতু আমাদের মিটিং এ আর টাইম নাই, ঠিক আছে। জি জি। জি, তাহলে হচ্ছে আহ ম্যাম, এটার রেকর্ডেড ক্লাস তো আমরা হোয়াটসঅ্যাপেই হ্যাঁ, পাবো না? জি জি জি, আমি এটা হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দিব, ঠিক আছে। জি জি। জি, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে। ওকে, গুড নাইট। ওকে।